মধ্যপ্রাচ্যে সৃষ্ট যুদ্ধ পরিস্থিতিতে গেল এপ্রিলে দেশে সার্বিক মূল্যস্ফীতির হার বেড়ে দাঁড়িয়েছে ৯.৪%, যা মার্চে ছিল ৮.৭১%। এতে এক মাসের ব্যবধানে সাধারণ মানুষের জীবনযাত্রায় পড়েছে দ্রব্যমূল্যের বাড়তি চাপ। বিবিএসের তথ্য বলছে, এপ্রিলে খাদ্যে মূল্যস্ফীতি বেড়ে হয়েছে ৮.৩৯%, যা মার্চে ছিল ৮.১৪%। এছাড়া এক মাসের ব্যবধানে অন্যান্য খাতে মূল্যস্ফীতি ০.৬৭% বেড়ে দাঁড়িয়েছে ৯.৫৭%। বিশ্লেষকরা বলছেন, জ্বালানি তেলের দাম সমন্বয়ের ফলে পরিবহন ব্যয় বৃদ্ধির পাশাপাশি কিছু আমদানি নির্ভর পণ্যের দাম বাড়ায় সরাসরি প্রভাব পড়েছে নিত্যপণ্যের বাজারে। জ্বালানি তেলের মূল্য বৃদ্ধির সাথে সাথে আপনার এইটার যে ইকোনমিতে যে ইফেক্ট পড়েছে, পরিবহন সেক্টর থেকে শুরু করে আমাদের প্রতিটি মূল্যের ক্ষেত্রেই, বিশেষ করে এসেনশিয়াল কমোডিটি প্রত্যেকটা জায়গায় আপনার মূল্য বাড়িয়ে দিয়েছে ব্যবসায়ীরা। কারণ ব্যবসায়ীরা সবসময় একটা সুযোগের সন্ধান থাকে। ২০২৪, এপ্রিল ২০২৫ এবং এপ্রিল ২০২৬ প্রতিটা বছরই দেখবেন কোনো জিনিসের তো মূল্য কমেই নয়, কিন্তু প্রতিটা জিনিসের মূল্য বেড়েছে। অর্থনীতিবিদদের মতে, মূল্যস্ফীতির এই চাপ সবচেয়ে বেশি প্রভাব ফেলবে মধ্যবিত্ত ও নিম্ন আয়ের মানুষের উপর, যার ফলে মানুষের জীবনযাত্রার ব্যয় আরও বাড়বে। মূল্যস্ফীতি কোনোভাবেই নিয়ন্ত্রণ করা যাচ্ছে না, যার কারণে খেটে খাওয়া মানুষ, প্রান্তিক মানুষ এবং নিম্ন আয়ের মানুষ কিন্তু দারিদ্র সীমার নিচে চলে যাচ্ছে। মানুষের প্রকৃত আয় কমে যাচ্ছে, মানুষ দিনে দিনে গরিব হয়ে যাচ্ছে, দরিদ্র মানুষের সংখ্যা বেড়ে যাচ্ছে। যে অর্থনীতিতে দরিদ্র মানুষের সংখ্যা বেড়ে যায়, উচ্চ বেকারত্ব বিরাজ করে, উচ্চ মূল্যস্ফীতি বিরাজ করে এবং আপনার নিম্ন প্রবৃদ্ধি বিরাজ করে, সেই অর্থনীতি তো স্থবির অর্থনীতিতে পরিণত হয়। মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে আসন্ন বাজেটে জোরালো পদক্ষেপ নেয়ারও তাগিদ দেন তিনি। আরাফাত ইসলাম, দেশ টিভি, ঢাকা।